তাই তো বলে তৃণমূল তোর হাঁটো, তৃণমূল তোর হাঁটো, তৃণমূল তোর হাঁটো। আমাদের নেতা নদিয়ার হরিণঘাটা ব্লকের অন্তর্গত বারাসাতপাড়া থেকে নগরুখড়া পুলিশ ফাঁড়ি পর্যন্ত প্রতিবাদ মিছিল করলেন আইএসএফ এর কর্মী সমর্থকরা। আজ সকালে কলকাতায় প্রতিবাদের মিছিলে অংশ নিয়েছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাকে যেভাবে পুলিশি হেনস্থা টেনে হিজড়ে প্রিজন ভ্যানে তোলা হয়, সেই কারণেই জেলা জুড়ে আইএসএফ কর্মী সমর্থকরা প্রতিবাদ বিক্ষোভ করেন দুপুরের পর থেকেই। হরিণঘাটায় প্রতিবাদ মিছিল করলেন 3 কিলোমিটার পায়ে হেঁটে। এই প্রসঙ্গে আইএসএফ কর্মী সমর্থকরা কি জানাচ্ছেন শুনুন। আজকে আমাদের আইএসএফ তথা অন্যান্য বিভিন্ন সংগঠন থেকে আজকে আমাদের কলকাতায় মেট্রো চ্যানেলের ওখানে একটা ধর্ণা মঞ্চের আয়োজন করা হয়েছিল 20 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। আজকে ছিল তার প্রথম দিন, বেলা 1টা থেকে শুরু হওয়ার কথা ছিল। সেই ধর্ণা মঞ্চের স্থানে যাওয়ার আগেই মমতা ব্যানার্জির পুলিশ আমাদের দলের চেয়ারম্যান, আইএসএফ দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীকে অন্যায়ভাবে অমানবিকভাবে যেভাবে তাকে টর্চার করা হয়েছে, তাকে প্রহার করা হয়েছে, তারপরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর বিরুদ্ধে আমরা আজকে আন্দোলনে নেমেছি। কিন্তু এই দেখা গেল যেভাবে নওশাদ সিদ্দিকীকে ট্রেনে হিচড়ে তোলা হলো, এটা তো একদম বিধায়কের হিসাবে এভাবে তোলাটা উচিত হয়নি। কি বলবো? দেখুন, আজকে কথা বলি একটা, আমাদের এই রাজ্যের বিরোধী দল যে বিজেপি আছে, বিজেপির অনেক এমএলএ আছে, 77-78টা এমএলএ আছে, বিধায়ক আছে, কিন্তু সেটাতে ভয় নেই মমতা ব্যানার্জির। একটা এমএলএ আইএসএফ এর আছে, সেটা হচ্ছে ভাঙড়ের এমএলএ, আইএসএফ দলের চেয়ারম্যান, বর্তমানে বঙ্গ রাজনীতির একমাত্র বিরোধী কণ্ঠস্বর নওশাদ সিদ্দিকী। এই একটা সিটের জন্যই মমতা ব্যানার্জি এতটা ভীতগ্রস্ত হয়েছে যে তাকে কিভাবে দমানো যায়, তাকে কিভাবে পরাস্ত করা যায়, তার জন্যই তার মাথায় সবসময় একটা বুদ্ধিফন্দি আটকেই থাকে। তার জন্যই তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে কি কর্মসূচি করলেন আপনারা? আজকে আমাদের যে ধর্ণা মঞ্চটা হয়েছিল, কেন্দ্র সরকারের যে সংশোধনী ওয়াকফ আইন, সে আইনের বিরুদ্ধে পরিযায়ী শ্রমিকদের যেভাবে হেনস্থা করা হচ্ছে তার প্রতিবাদে, বাংলা ভাষাকে যেভাবে অবমাননা করা হচ্ছে তার প্রতিবাদে, ওবিসি যে সংরক্ষণ, পিছিয়ে পড়া হিন্দু এবং সংখ্যালঘু মুসলিমদের যে ওবিসি সংরক্ষণ ছিল সেটাকে পুনর্বহালের দাবিতে, ফেক এসটি/এসসি যে সার্টিফিকেট আছে সেগুলো বাতিল করার দাবিতে আজকে আমাদের যে ধর্ণা মঞ্চ ছিল, সেই মঞ্চে যাওয়ার পথেই কিন্তু আমাদের সেই মঞ্চটা আমাদেরকে সফলতা করার আগেই, সেই জায়গাতে যাওয়ার আগেই আমাদের নেতা নওশাদ সিদ্দিকীকে অমানবিকভাবে অত্যাচার করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের রাজ্য কমিটির নির্দেশ, এই অগণতান্ত্রিকভাবে অসাংবিধানিকভাবে যেভাবে আমাদের নেতা নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হলো, তার প্রতিবাদে আমাদেরকে রাস্তায় নামতে বলেছে। বিভিন্ন পঞ্চায়েত, বিভিন্ন বিধানসভাতে আমাদেরকে আজকে প্রতিবাদ মিছিল সংগঠিত করার নির্দেশ দিয়েছে। তার সেই নির্দেশ পালন করার জন্যই আজকে আমরা নওশাদ সিদ্দিকীর সৈনিক আমরা আজকে রাজপথে নেমেছি। কোথা থেকে কোথায় অবধি প্রতিবাদ? আমরা বারাসাতপাড়া থেকে আমরা নগরকুড়া ফাঁড়ি পর্যন্ত আমাদের এই প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করছি। আপনার নাম পরিচয়? আমার নাম শফিকুল মণ্ডল, বর্তমান আমি হরিণঘাটা বিধানসভার অবজারভার, আইএসএফ। নদিয়ার হরিণঘাটা থেকে অর্পণ দাসের রিপোর্ট, অব দ্য খবর। আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন? তাহলে আসুন টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। আমরা নিয়ে এসেছি হিন্দওয়ার ইটালিয়ান কালেকশন, উন্নত মানের বড় স্ল্যাব টাইলস, আধুনিক কিচেন টপস, আকর্ষণীয় স্যানিটারি ওয়্যার। এছাড়াও রয়েছে স্টাইলিশ ওয়াশ বেসিন, উচ্চমানের মার্বেল, টেকসই গ্রানাইট। আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া, কাঁচরাপাড়া, কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম। তাহলে দেরি কেন? আজই চলে আসুন টাইলস হেভেনে। আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায়। টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। কি রে, তোদের হলো? পড়ে যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার, মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো। বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।
ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়।